উচ্চ শিক্ষার ক্ষেত্রে এক আমূল পরিবর্তন আসছে, অর্থাৎ উচ্চ শিক্ষা ব্যবস্থায় এক বিপুল পরিবর্তন আসছে আগামী দিনে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় একটি নতুন বিল আনছে, যেটা শুধুমাত্র লোকসভায় পাশ হওয়ার অপেক্ষায়। কি সেই বিল, এবং সেই বিল কি সামগ্রিকভাবে এসএসসির মতো কোনো গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ পরীক্ষায় এফেক্ট ফেলতে পারে, বা উচ্চশিক্ষার কোন কোন ক্ষেত্রে স্টুডেন্টরা এর দ্বারা কম বেশি উপকৃত হবে বা ক্ষতিগ্রস্ত হবে। তো আসছি আজকে সেসব নিয়ে বিস্তারিত আলোচনায়। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ এডুকেশনাল নিউজ সবার আগে পাওয়ার জন্য। প্রথম বলি, জাতীয় শিক্ষা নীতি 2020 যে লাগু হয়েছিল সেটাকে আমূল পরিবর্তন আনা হচ্ছে। আমরা জানি যে ইউজিসি, এআইসিটিআই এবং এনসিটিই, অর্থাৎ এই মেনলি তিনটে কিন্তু সংস্থা, এরা উচ্চশিক্ষার মানে বিভিন্ন ডিপার্টমেন্টে ছিল। তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ ইউজিসি, এআইসিটিআই বা এনসিটি এই সংস্থাকে আর রাখা হচ্ছে না, পরিবর্তে একটা একক সংস্থা আনা হচ্ছে। অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় চাইছে গোটা এডুকেশন ডিপার্টমেন্টকে এক ছাদের তলায় বা এক ছাদের তলায় আনা। এবং সেখানে ইউজিসি কাজ কি ছিল? ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া, বিভিন্ন কলেজে অনুমোদন দেওয়া, বা সেক্ষেত্রে উচ্চশিক্ষার মানে যে সমস্ত মানে ডিগ্রি কলেজ ছিল তার হচ্ছে নিয়ামক সংস্থা ছিল ইউজিসি। এবং সেক্ষেত্রে এবং তারপরে কারিগরি শিক্ষা বা ভোকেশনাল ক্ষেত্রে এআইসিটিআই, ওটা এরা মেনলি কারিগরি ডিপার্টমেন্টটা দেখাশোনা করতো। এবং টিচার্স ট্রেনিং কলেজ বা শিক্ষণ এই যে বিষয়টা এনসিটিই এই বিষয়টা দেখাশোনা করতো। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু এরা অর্থ গ্র্যান্টও করতো। ইউজিসি, এআইসিটিআই বা এনসিটি এরা কিন্তু এডুকেশন পারপাসে অর্থ ব্যয় করত। এখন সেটা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় চাইছে যে অর্থ ব্যয় তাদের হাতে থাকার ফলে অনেক সেখানে আর্থিক তজরুপের অভিযোগ আসছে। কাজেই সেখানে চাইছে বিকশিত ভারত শিক্ষা অধিকরণ বিল। বিকশিত ভারত শিক্ষা অধিকরণ বিল নামে একটি নতুন সংশোধিত বিল আনছে, যেটা জাতীয় শিক্ষানীতি 2020-কে সংশোধন করে। এই যে বিকশিত ভারত শিক্ষা অধিকরণ বিল, এই বিলের আন্ডারে কিন্তু ইউজিসি, এআইসিটিআই বা এনসিটি এই সংস্থা থাকছে না, বিনিময়ে এক একক সংস্থা আসছে যে কিনা উচ্চশিক্ষা দপ্তরের যাবতীয় দায়িত্ব সামলাবে। এখন এখানে এই যে সিদ্ধান্ত, এটা একটা ড্রাফট আকারে প্রকাশিত হয়েছে এবং এটা শুধুমাত্র লোকসভায় পাশ হওয়ার অপেক্ষায়, এবং সেটা কিন্তু মন্ত্রিসভা এটা গ্রহণ করেছে। এবার লোকসভায় পাশ হলে, রাষ্ট্রপতি স্ট্যাম্প করলে ওটা কিন্তু আইনে রূপান্তর বা নিয়মে রূপান্তর হয়ে যাবে। তো এবারে যেটা প্রশ্ন অনেকে করছে যে এর ভালো মন্দ দিক আছে। অনেকে বলছে যে এই যে বিলটা আনছে এটা ভালো, কারণ গোটা শিক্ষা ব্যবস্থা এক ছাদের তলায় আসতে পারছে। তাছাড়া ওই যে ইউজিসি, এআইসিটিআই বা এনসিটি এরা যে অর্থ ব্যয় করত, সেই অর্থ ব্যয় অনেক সময় অপব্যবহার হয়েছে, আর সেক্ষেত্রে আর্থিক তজরুপের অভিযোগ এসছে। অর্থাৎ সেখানে শিক্ষা মন্ত্রণালয় গোটা দায়িত্ব নিলে সেখানে আর্থিক দিকটা সুরক্ষিত থাকবে, বা সমস্ত শিক্ষাটা এক ছাদের তলায় আসলো সুবিধা। পাশাপাশি অনেকে সমালোচক বলছে যে এটা খারাপ দিকও আছে। খারাপ দিক কি আছে? যে এক্ষেত্রে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা পুরো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হয়ে গেল। অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় গোটা শিক্ষার ব্যবস্থাকে হাতে মুঠোয় নিয়ে আসছে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা একটা কেন্দ্রীকরণের একটা মনোভাব তৈরি হচ্ছে। এটা নিয়ে অনেকে নানা প্রশ্ন করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এখন এ বিষয়ে দেখো, কোনো জিনিসে ভালো মন্দ উভয় গুণ থাকবে, এটাই স্বাভাবিক নিয়ম। তো এর ফলে কিন্তু সামগ্রিক
এসএসসি বলো বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এর কোনো এফেক্ট আসবে না। এটা ডিগ্রি কলেজ, কারিগরি ডিপার্টমেন্ট বা শিক্ষণ যে প্রশিক্ষণ কেন্দ্র, সেখানে এইগুলো এফেক্ট ফেলবে। আদারওয়াইজ কিন্তু কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বা এসএসসি বা এসএলএসটি এখানে কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থা যেটা আমূল পরিবর্তন, যেটা শুধুমাত্র লোকসভায় পাশ হওয়ার অপেক্ষায়। দেখা যাক তার কি কি সুফল কি কুফল আমরা পরবর্তী ক্ষেত্রে পাই। তো আজকের আমার এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি জানি তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করলে বা একটি ভিডিওতে লাইক করলে আমরা উৎসাহিত হই নতুন নতুন ভিডিও আনার ক্ষেত্রে। আজ শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।